আপনি কি জানেন বাংলার বুকেই রয়েছে এমন এক শিবধাম যেখানে আজও শ্রাবণ মাসে লক্ষাধিক ভক্ত শুধু ভক্তির টানে ৩৪ কিলোমিটার পথ হেঁটে মাথায় গঙ্গাজল নিয়ে পৌঁছে যান মহাদেবের দরবারে। আজ আপনাকে নিয়ে চলেছি সেই বিস্ময়কর তীর্থক্ষেত্রে, নদিয়ার কৃষ্ণগঞ্জের জাগ্রত শিবধাম শিবনিবাসে। চূর্ণী নদীর শান্ত তীরে সবুজে ঘেরা এই পবিত্র ভূমি শুধু একটি গ্রাম নয়, এটি বাংলার ইতিহাস, স্থাপত্য, ভক্তি আর বিশ্বাসের এক জীবন্ত অধ্যায়। প্রায় ২৫০ বছর আগে নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায় এই পবিত্র স্থানে নির্মাণ করিয়েছিলেন ৩টি ঐতিহাসিক মন্দির। ২টি মন্দির উৎসর্গ করা হয় ভগবান শিবকে, আরেকটি ভগবান রাম ও দেবী সীতাকে। এই মন্দিরগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রাজরাজেশ্বর শিব মন্দির। মন্দিরটার বিশেষত্ব হচ্ছে এখানে শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবারে একটি করে মেলা বসে। শ্রাবণী মেলার বিশেষত্ব হচ্ছে আমাদের এই শিব অত্যন্ত জাগ্রত। আমাদের শিবের হাইট ৯ ফিট। এই শিব সম্পূর্ণভাবে টাচস্টোন, দ্যাট ইজ কোষ্টি পাথরের তৈরি, এবং এই শিব অত্যন্ত জাগ্রত। যার যার করে থাকেন তারা এখান থেকে ফল পান এবং আমাদেরকেও অবহিত করেন যে এই ফল তারা পেয়েছেন। এখানে এই মেলায় লাস্ট যে শ্রাবণ মাসটা পড়ে, সেই শ্রাবণ মাসের রবিবার দিন রাত ১২টার পর মন্দির খুলে দেওয়া হয়। সেই মন্দিরে যে সমাবেশ ঘটে এবং আমাদের যে ক্যালকুলেশন হয়, সেই ক্যালকুলেশন ৮০ থেকে ১ লক্ষ লোক হয়। ১৭৫৪ সালে নির্মিত এই মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছে প্রায় ৯ ফুট উচ্চতার এক বিশাল শিবলিঙ্গ। স্থানীয় মানুষের কাছে তিনি শুধু একটি শিবলিঙ্গ নন, তিনি বুড়ো শিব। যখন নদীহাদিরাজ কৃষ্ণচন্দ্র উনি শুনলেন চারিদিকে বর্গী আক্রমণ শুরু হয়েছে, তখন উনি ওনার পরিবারকে নিয়ে একটু চিন্তায় পড়লেন। সেই সময় ওনার উপদেষ্টা মণ্ডলীর সলাহ পরামর্শে এই অজ্ঞাত গ্রামে শিব মন্দির প্রতিষ্ঠা করলেন। বর্গীরা হচ্ছে শিবের উপাসক, তাই তিনি এখানে শিব মন্দির প্রতিষ্ঠা করলেন। যেখানে শিব থাকে সেখানে বর্গীরা জেনারেলি হাঙ্গামা করে না। রাজা কৃষ্ণচন্দ্র তাই এখানে সেই মন্দির প্রতিষ্ঠা করলেন। এর পাশাপাশি তিনি ওখানে রাম সীতা মন্দিরও প্রতিষ্ঠা করলেন। এই প্রতিষ্ঠার পেছনে এই পৌরাণিক কাহিনীটাই আমাদের কাছে আছে। এবং এই মন্দিরে যারা যারা এসছেন, ১৮৯২ সালে স্বামী বিবেকানন্দ এই মন্দিরে এসছেন। শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারী মহারাজ তিনি এই মন্দিরে এসছেন। শ্রী শ্রী মহানন্দ ব্রহ্মচারী বাড়ি, তিনিও মঙ্ক, পাশেই বাড়ি, তিনি মন্দির পুজো করেছেন। এছাড়া বিশিষ্ট ব্যক্তিরা এই মন্দিরে এসছেন। এতদিন ধরে মন্দির আমরা পরিচালনা করছি সেবায়ত হিসাবে, কিন্তু এই প্রথম আমরা একজন এমএলএকে পেলাম, মাননীয় সুকান্ত বিশ্বাস মহাশয়। তার উদ্যোগ, তার উদ্দীপনা আমাদেরকে মুগ্ধ করেছে। আজ সারা দেশে ধর্মীয় পর্যটন দ্রুত বিকশিত হচ্ছে। সারা দেশের মধ্যে কাশী, অযোধ্যা, মহাকাল, কেদারনাথ কিংবা আমাদের রাজ্যে তারকেশ্বরের মতো তীর্থক্ষেত্রে লক্ষ লক্ষ মানুষের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও বড় ভিত্তি হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের সেই সম্ভাবনা রয়েছে, আর সেই সম্ভাবনার অন্যতম কেন্দ্র আমাদের নদিয়া জেলার শিবনিবাস এলাকা। এবং তিনি যেভাবে উদ্যোগ নিচ্ছেন, আমরা আশা রাখি এতদিন ধরে মন্দিরটা যে অবস্থায় পড়েছিল তার শ্রীবৃদ্ধি ঘটবে। তার জন্যে তাকে আমাদের মন্দিরের তরফ থেকে সশ্রদ্ধ নমস্কার। এছাড়া এই মন্দিরকে কেন্দ্র করে ছোট 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 কিছু দোকান গড়ে ওঠে, সেগুলো সাময়িক দোকান। সেই দোকান তারা তাদের ফ্যামিলি মেনটেন করে। এছাড়া এই মন্দিরের বিশেষ মাহাত্ম্য হচ্ছে শ্রাবণী মেলার পর ফেব্রুয়ারি মাসে আমাদের ভৌমি একাদশী মেলা বসে। সেই মেলাটিও এখানে যথেষ্টভাবে প্রত্যেক মানুষকে প্রভাবিত করে এবং এলাকার দূর দূরান্ত থেকে যেমন শ্রাবণীতেও আসে, তেমনি ভৌমি একাদশী মেলাতেও প্রচুর লোকের সমাগম ঘটে। এবং প্রশাসন অত্যন্ত সুনিপুণভাবে প্রত্যেকটি বার এই মেলাগুলোকে ওভারকাম করে এবং সুন্দরভাবে পরিচালনা করে। এবং প্রশাসন এবং মন্দির কমিটি যৌথ উদ্যোগে কখনো কোনো মুহূর্তে কোনো প্রবলেম ঘটেনি। আমরা সুন্দরভাবে এটাকে আগিয়ে নিয়ে যাচ্ছি। ঘণ্টার ধ্বনি
শঙ্খের শব্দ, ধূপের সুগন্ধ আর ভক্তদের চোখের অটল বিশ্বাস মুহূর্তের মধ্যেই গোটা শিবনিবাসকে যেন কৈলাসের আবহে ভরিয়ে তোলে। এখানে এলে শুধু একটি মন্দির দেখা হয় না, অনুভব করা যায় 250 বছরের ইতিহাস, অনুভব করা যায় ভক্তির শক্তি, অনুভব করা যায় মহাদেবের আশীর্বাদ। আপনি যদি এখনও শিবনিবাসে না এসে থাকেন তবে বাংলার এক অসাধারণ ঐতিহ্যকে নিজের চোখে দেখেননি। একবার আসুন কৃষ্ণগঞ্জের শিবনিবাসে, হয়তো এখানেই আপনার মন খুঁজে পাবে এক অনন্ত শান্তি। হর হর মহাদেব, ওং নমঃ শিবায়।